গন্ধ পুষ্পচেদিরাজ বসবে নমতানি গন্ধ পুষ্পচেদিরাজ। আজকের দিনটা আমাদের ফ্যামিলির জন্য কিন্তু খুবই স্পেশাল একটা দিন, আর তার জন্যই কিন্তু আমরা সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, কারণ আজ এমন একটা দিন যেটার জন্য আমরা অনেক দিন ওয়েট করেছি। তো কী সেই দিন সেটা জানার জন্য কিন্তু ভিডিওর একদম শেষ অবধি থাকতে হবে। তো প্রথমেই আমরা চলে এসেছি আমাদের নতুন বাড়ি। হ্যাঁ, তো আজকে অফিসিয়ালি আমাদের নতুন বাড়ি একটা গৃহপ্রবেশের অনুষ্ঠান করা হয়েছে। তো যে ঘরে পুজো হচ্ছিল সেখানে অলরেডি সব আয়োজন শুরু হয়ে গেছে। তো মন্ত্রপাঠ, ধূপের গন্ধ, ফুল, প্রদীপ পুরোটার জন্য কিন্তু পুরো পরিবেশটা একদম সুন্দর আর পজিটিভ এনার্জিতে ভরে উঠেছিল। তো এই পুজোতে মোট 5টি ব্রাহ্মণ এসেছিলেন, আর তার পেছনে কিন্তু একটা বিশেষ কারণ আছে, সেটা একটু পরে বলছি। তবে নিজের একটা বাড়ি কিন্তু শুধু ইট বালি সিমেন্টের গাঁথনি না, এটার সঙ্গে জড়িয়ে থাকে একটা পরিবারের স্বপ্ন, পরিশ্রম আর অগুন্তি অনুভূতি। মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে বাবা আমাদের জন্য এই বাড়িটা কিনেছে, আর ভগবানের আশীর্বাদ ছাড়া হয়তো এত বড় পাওয়া সম্ভব হতো না। তাই আজকের দিনটা আমাদের কাছে শুধু একটা অনুষ্ঠান না, অনেক বড় একটা আবেগ আর কৃতজ্ঞতার একটা দিন। আর এরপর দেখো একটু ফিট চেক দিচ্ছিলাম, তার মধ্যে এই বান্দরটা এসে আমার ক্লিপটা নষ্ট করে। দিন ঘরের একটি কোণায় দেওয়ালে স্বস্তিক চিহ্ন আঁকা হলো, যার মাধ্যমে ঘরে শুভ শক্তিকে আহ্বান করা হলো। এবার আসি মেন কারণে। আজকে শুধু গৃহপ্রবেশের পুজো না, সাথে আমাদের বাড়িতে একটা বড় করে হোমযজ্ঞের আয়োজন করা হয়েছিল, যার জন্য 5জন ব্রাহ্মণ এসেছিলেন। কারণ এই বাড়িটা আমরা পুরোটা তৈরি করিনি, আগে থেকে বাড়িটা ছিল, এখানে কয়েকজন থাকতো, তো তারা চলে যাওয়ার পর আমরা বাড়িটা কিনে নিই। তো পুরনো যত নেগেটিভিটি আছে সেগুলো দূর করার জন্যই এই যজ্ঞের আয়োজন। তো শেষ পর্যন্ত যজ্ঞ সম্পূর্ণ হলো, আর গরমে সবার ততক্ষণে খুবই ক্লান্ত অবস্থা। যজ্ঞের তিলক নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।